নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমকে নিউরাল সিস্টেমও বলা হয়। নার্ভাস সিস্টেমের দুটো অংশ কি কি? একটা পার্টকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পার্টকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমি লিখে দিচ্ছি। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিউম্যান নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ নিউরাল সিস্টেম। এটাকে আমরা ক্লাসিফাই করেছি কিসের? দুটো পার্টে ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা শর্টে কি বলি? আমরা সিএনএস বলি। সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আরেকটা অংশ কি? আরেকটা অংশ হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা শর্টে বলি পিএনএস অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম এই দুটো কি তৈরি করেছে? আমাদের নার্ভাস সিস্টেম তৈরি করেছে। এবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর হচ্ছে দুটো অংশ কি কি? একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট কি কি? একটা হচ্ছে ব্রেন এবং আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই ব্রেনটা কিসের মধ্যে প্রোটেক্টেড থাকে? ক্রানিয়ামের মধ্যে প্রোটেক্টেড থাকে। আর স্পাইনাল কর্ডটা কিসের মধ্যে প্রোটেক্টেড থাকে? ভার্টিব্রাল কলামের মধ্যে প্রোটেক্টেড থাকে। এটা আমরা জানি। তাহলে প্রথমে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপর আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসবো। তাহলে একটা ছবি আঁকা যাক। আমি একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ছবি আঁকার চেষ্টা করছি। ধরো আমি মানুষটাকে এই দিক দিয়ে দেখছি, বাঁ দিক দিয়ে দেখছি। তাই খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, একটু বুঝে নিতে হবে কষ্ট করে। এটা আমি মানুষটার কোন দিকের ভিউ দেখছি? আমি এ পাশের ভিউ দেখছি, এ পাশের ভিউ। ঠিক আছে? তাহলে এটা কি আমি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। কোন দিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার? লেফট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ার। দিস ইজ লেফট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ার। আমরা জানি তো যে আমাদের সেরেব্রামের দুখানা হেমিস্ফিয়ার থাকে, মানে মাথাটাকে আমরা যদি মাঝখান দিয়ে ছিঁড়ে দিই তাহলে কি এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। তাহলে এদিকের যে সেরেব্রামের যে হেমিস্ফিয়ারটা সেটাকে কি বলে? রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এদিকে একটা বাঁ দিকে একটা কি বলবো? লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আমি বাঁ দিক দিয়ে দেখছি, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখতে পাচ্ছি। এই অবধি বুঝলাম। এটা কি? এটা হচ্ছে পন্স। এটা কি? এটা হচ্ছে মেডালা। বা এটাকে আমরা মেডালা অবলঙ্গাটাও বলতে পারি। মেডালা, মেডালা বা মেডালা অবলঙ্গাটা। আর এটা কি? এটা হচ্ছে সেরেবেলাম। সেরেবেলাম। ঠিক আছে? এটা আমরা বাঁ দিকে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখছি। এদিকে কি রয়েছে? রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাই তো? তার মানে আমরা ব্রেনের মধ্যে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা সেরেব্রাম দেখতে পাচ্ছি। একটা জিনিস এখানে আঁকা সম্ভব না, সেটা হচ্ছে ছোট্ট অংশ এখানে থাকে, যেটা হচ্ছে ফোরব্রেনের একটা পার্ট। ফোরব্রেন তো দুটো জিনিস নিয়ে তৈরি, একটা সেরেব্রাম আর একটা হচ্ছে ডাইএনসেফালন। এই ছোট্ট অংশটা হচ্ছে ডাইএনসেফালন। আমরা পরে ডিটেইলস এর আলোচনা করব। ডাইএনসেফালন। তাহলে ফোরব্রেন মানে সামনের দিকের যে ব্রেন, সেটা কি নিয়ে তৈরি? দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে ডাইএনসেফালন। এটা আমি সেরেব্রাল হেমিস্ফিয়ারে দেখছি কেন? যেহেতু আমি বাঁ দিকেরটা দেখছি। বাঁ দিক ডান দিক মিলিয়ে কি? এটা হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম। তাহলে সেরেব্রাম এবং ডাইএনসেফালন মিলিয়ে আমরা কি পাচ্ছি? ফোরব্রেন পাচ্ছি। ফোরব্রেন, এটা হচ্ছে ফোরব্রেন। এই যে অংশটা, এইটুকুনি যে অংশ, এই যে অংশটা যেটা আমি দাগ দিলাম, এটা কি? এটা হচ্ছে মিড ব্রেন। এটা হচ্ছে মিড ব্রেন। আর এই অবধি যে অংশটা, যার মধ্যে আমরা পন্স পাচ্ছি, সেরেবেলাম পাচ্ছি, মেডালা অবলঙ্গাটা পাচ্ছি, এই যে অংশটা, এই যে আমি যেটা দাগ দিচ্ছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হাইন্ড ব্রেন। এটাকে বলা হয় হাইন্ড ব্রেন। তাহলে ব্রেনের কটা অংশ আমরা দেখলাম? একটা হচ্ছে ফোরব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন। ঠিক আছে? ফোরব্রেনের মধ্যে কি কি রয়েছে? সেরেব্রাম এবং ডাইএনসেফালন। মিড ব্রেন এই মাঝখানে একটা,
কি পাচ্ছি পন্স পাচ্ছি সেরেবেলাম পাচ্ছি এবং মেডুলা অবলাঙ্গা পাচ্ছি এই অবধি পরিষ্কার এই হয়ে গেল ব্রেন এই অবধি হচ্ছে ব্রেন এটা নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে স্পাইনাল কর্ড দিস ইজ স্পাইনাল কর্ড এই অবধি আমরা বুঝলাম এবার এই ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো নিয়ে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবার এই ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটোকে ঘিরে আমরা দেখব যে তিনটে লেয়ারের একটা মেমব্রেন এদেরকে কভার করে রাখে মানে কি রকম এই টাইপের তিনখানা লেয়ারের মেমব্রেন এর উপরে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কভার করে রাখে এটাকে কি বলা হয় এই যে কভারিংটা এই কভারিংটাকে বলা হয় মেনিনজেস মেনিনজেসের কটা লেয়ার তিনটে লেয়ার দিস কভারিং ইজ নোন অ্যাজ মেনিনজেস এই অবধি আমরা বুঝলাম এবার এই যে মেনিনজেসের যে তিনটে লেয়ার একটা লেয়ার হচ্ছে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গায়ে লাগানো অর্থাৎ ভেতর দিকের লেয়ার ঠিক আছে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গায়ে লাগানো ভেতর দিকের লেয়ার পরের যে লেয়ার সেটা হচ্ছে মাঝের একটা লেয়ার আর বাকি যে লেয়ারটা সেটা হচ্ছে একদম বাইরের দিকের লেয়ার তাহলে মেনিনজেসের তিনটে লেয়ার কি কি একটা ইনারমোস্ট লেয়ার একটা মিডল লেয়ার এবং একটা বাইরের দিকের অর্থাৎ আউটার মোস্ট লেয়ার যেটা একদম ভেতর দিকের লেয়ার সেটাকে কি বলে সেটা বলে পিয়া ম্যাটার একদম ভেতর দিকের যে লেয়ারটা একদম পাতলা একটা লেয়ার একটা থিন লেয়ার একটা সফট লেয়ার এটাকে বলে পিয়া ম্যাটার তাহলে আমি এটা কি রাখছি একদম ভেতর দিকের লেয়ারটা পিয়া ম্যাটার ঠিক আছে আমি মনে রাখবো কি করে ভেতর দিকের লেয়ারটাকে পিয়া ম্যাটার বলা হয় তাই মনে রাখার সুবিধার জন্য প্রিয়া মানে কি প্রিয়তমা কাছের মানুষ একদম কাছে রয়েছে তাই ভেতর দিকের লেয়ারটা হচ্ছে প্রিয়া মনে রাখি তার থেকে পিয়া ম্যাটার মাঝের যে লেয়ারটা সেটাকে বলে অ্যারাকনয়েড মাঝের লেয়ারটাকে বলে অ্যারাকনয়েড আর যেটা বাইরের দিকের যে লেয়ারটা বাইরের দিকের সেটাকে কি বলে ডিউরা ম্যাটার মানে আমি মনে রাখবো কি করে ডিউরা মানে দূরে তাই তো বাইরের লেয়ারটা হচ্ছে ডিউরা ম্যাটার জিনিসটা আমি আরেকটু সহজ করে দিই ধরো আমি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক আছে এবার আমাকে কভার করে কি কি রয়েছে প্রথমে একটা স্যান্ডো গেঞ্জি রয়েছে তারপর একটা জামা রয়েছে তারপর একটা ব্লেজার রয়েছে তাহলে স্যান্ডো গেঞ্জি যেটা একদম ভেতরকার কভারিং এটা ভেতরকার লেয়ার সেটাকে আমরা কি বলবো পিয়া ম্যাটার ঠিক আছে মাঝের যে কভারিং অর্থাৎ শার্ট যেটা পরেছি যে জামা যেটা পরেছি সেই মাঝেরটাকে আমরা কি বলবো অ্যারাকনয়েড আর বাইরের যে কভারিং যে ব্লেজার যেটা পরেছি সেটাকে আমরা কি বলবো ডিউরা ম্যাটার বুঝাতে পারলাম তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঘিরেও কিন্তু এরকম আমরা তিনটে লেয়ারের একটা কভারিং দেখতে পাবো যে কভারিংটাকে বলা হচ্ছে মেনিনজেস আমার শরীরের উপরে যে তিনটে লেয়ারের কভারিং রয়েছে সেটাকে আমরা বলি ড্রেস সেরকম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঘিরে যে বাইরের দিকে তিনটে লেয়ারের কভারিং রয়েছে সেটাকে কি বলা হয় মেনিনজেস যার মধ্যে পিয়া ম্যাটার হচ্ছে একটা ভেতর দিককার যে লেয়ার যেটা কি দিয়ে তৈরি কানেকটিভ টিস্যুর একটা লেয়ার দিয়ে তৈরি এবং এটা কেমন ভেরি সফট ভেরি থিন ভেরি ডেলিকেট এবং এই পিয়া ম্যাটার হচ্ছে হাইলি ভাস্কুলারাইজড তার মানে কি এই পিয়া ম্যাটারে আমরা প্রচুর ব্লাড ভেসেল পাবো কিন্তু মিডল যে লেয়ারটা রয়েছে মাঝখানের যে লেয়ার যেটাকে আমরা অ্যারাকনয়েড বলছি এরা কিন্তু রিলেটিভলি নন ভাস্কুলার এরা হচ্ছে রিলেটিভলি নন ভাস্কুলার এবার মিডল লেয়ারটার মধ্যে আমরা কি দেখবো এটা ধরো মিডল লেয়ারটা আমি এঁকেছি এর মধ্যে না আমরা প্রচুর ট্রাবিকুলাই দেখতে পাবো ট্রাবিকুলাই হচ্ছে মানে পার্টিশনস এর মধ্যে এরকম পার্টিশন যেগুলো ব্যান্ড অফ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি মানে এটা যদি মিডল লেয়ার হয় এর মধ্যে আমরা এরকম পার্টিশনস দেখতে পাবো ট্রাবিকুলাই দেখতে পাবো মিডল লেয়ারটার মধ্যে বুঝতে পারছি এগুলোকে বলে ট্রাবিকুলাই এগুলোকে বলে ট্রাবিকুলাই দিস আর ওয়ার্ড ট্রাবিকুলাই ট্রাবিকুলাই কি ট্রাবিকুলাই মানে হচ্ছে এটা হচ্ছে কানেকটিভ টিস্যুর ব্যান্ড দিয়ে পার্টিশন তৈরি এরকম পার্টিশন তৈরি হয়েছে এই ট্রাবিকুলাই দেখতে পাবো ঠিক আছে আচ্ছা আর একদম যেটা বাইরের দিকের যে লেয়ারটা একদম বাইরের দিকে সেটাকে আমরা কি বলেছি ডিউরা ম্যাটার এই ডিউরা ম্যাটারটা হচ্ছে হার্ড মেমব্রেনাস স্ট্রাকচার এটা একটা শক্ত মেমব্রেনাস স্ট্রাকচার এরা টাফ এরা স্ট্রং কারণ প্রোটেকশন দিতে লাগবে ঠিক আছে এবার এই যে ডিউরা ম্যাটার অর্থাৎ একদম বাইরে এরাও আবার আমরা দেখবো যে দুখানা সাব লেয়ার দিয়ে তৈরি বাইরের যে লেয়ারটা ডিউরা ম্যাটার এরাও দুখানা সাব লেয়ার দিয়ে তৈরি আমি তাহলে জিনিসটা মুছি একটু
তাহলে এখানটা বড্ড নোংরা হয়ে যাচ্ছে পরিষ্কার। ধরো আমি এটা ব্রেন আছে, এদিকে ব্রেন আছে, তাহলে প্রথম যে লেয়ারটা একদম পাতলা মতো লেয়ার, একদম ইনারমোস্ট লেয়ার, ব্রেনকে ঘিরে রয়েছে, পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঘিরে রয়েছে, আমি একটা পার্ট আছে, এটাকে আমরা কি বলবো? পিয়া ম্যাটার। দিস ইজ পিয়া ম্যাটার। তারপরে যে মিডল লেয়ার যেটা, যেখানে আমরা প্রচুর এরকম ট্রাবেকুলাই দেখতে পাবো, এটাকে আমরা কি বলবো? অ্যারাকনয়েড। আর একদম বাইরের দিকের যে লেয়ারটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিউরা ম্যাটার। এটাকে আমরা বলবো ডিউরা ম্যাটার। এবারে ডিউরা ম্যাটারের পরে কি রয়েছে? ডিউরা ম্যাটারের পরে হার্ট রয়েছে, তাই তো? আমি যদি এটা মাথার দিকে আছি, ব্রেনের দিকটা গেছি, তাহলে এটা কি? দিস ইজ স্কাল বোন। দিস ইজ স্কাল বোন। বোঝাতে পারলাম? এবারে ডিউরা ম্যাটার যেটা বললাম, এরা কি বললাম? দুখানা সাব লেয়ার রয়েছে, এরকম দুখানা আমরা সাব লেয়ার দেখতে পাবো। বোঝাতে পারছি? একটা হচ্ছে স্কাল বোনের দিকে, আর একটা হচ্ছে অ্যারাকনয়েডের দিকে। যেটা স্কাল বোনের দিকে যেটা রয়েছে, এটাকে বলে পেরিঅস্টিয়াল লেয়ার। এই লেয়ারটাকে কি বলা হয়? পেরিঅস্টিয়াল লেয়ার অফ দ্য ডিউরা ম্যাটার। পেরিঅস্টিয়াল লেয়ার, আর এই ডিউরা ম্যাটারের যে নিচের দিকের যে লেয়ারটা রয়েছে, অর্থাৎ অ্যারাকনয়েডের দিকে যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাকে কি বলা হয়? এই লেয়ারটাকে বলে মেনিনজিয়াল লেয়ার। এই লেয়ারটাকে বলে মেনিনজিয়াল লেয়ার। তাহলে এই অবধি আমরা বুঝলাম যে ডিউরা ম্যাটারের দুখানা সাব লেয়ার, একটা হচ্ছে পেরিঅস্টিয়াল লেয়ার, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এবারে এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ার একটা আরেকটা লেয়ারের সঙ্গে এর উপরে লেগে রয়েছে, চিপকে রয়েছে, ঠিক আছে? এবার এই দুটো লেয়ারের মাঝখানে আমরা কোনো কোনো রিজিয়নে দেখতে পাবো যে এই দুটো লেয়ারের মধ্যে না এরকম একটা ক্যাভিটি মতো তৈরি হয়েছে। মানে আমি এই জিনিসটাকে একটু বড় করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই ক্যাভিটিগুলোর ভেতর দিয়ে কি গেছে? ব্লাড ভেসেলস গেছে, অর্থাৎ ভেনাস ব্লাড সাপ্লাই এখানে গেছে, ভেন গেছে। এই জিনিসটা একটু বড় করছি। আমি ডিউরা ম্যাটারটা আঁকছি, ডিউরা ম্যাটারের দুখানা আমি সাব লেয়ার আঁকছি, এই আর এই। বোঝাতে পারলাম? তাহলে এটা একটা সাব লেয়ার, এটা একটা সাব লেয়ার। এই যে সাব লেয়ারটা, যার পরে স্কাল বোন রয়েছে, এখানে কি রয়েছে? স্কাল বোন রয়েছে। এই স্কাল বোনের দিকে ডিউরা ম্যাটারের যে সাব লেয়ার, এটাকে কি বলা হয়? পেরিঅস্টিয়াল লেয়ার। এটাকে কি বলা হয়? পেরিঅস্টিয়াল লেয়ার। আর পেরিঅস্টিয়ালের নিচে যে সাব লেয়ারটা রয়েছে ডিউরা ম্যাটারে, এটাকে বলা হয় মেনিনজিয়াল লেয়ার। এটাকে বলা হয় মেনিনজিয়াল লেয়ার। এই মেনিনজিয়াল লেয়ারের নিচে কি রয়েছে? এদিকে রয়েছে অ্যারাকনয়েড, ঠিক আছে? এবার এই পেরিঅস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার এরা কেমন? এরা একজন আরেকজনের সঙ্গে জুড়ে রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে এরকম মতো আমরা ক্যাভিটি দেখতে পাবো, এরকম মতো ক্যাভিটি দেখতে পাবো, ঠিক আছে? এই যে ক্যাভিটি যেটা দেখতে পাচ্ছি, এই যে ক্যাভিটির ভেতরে যে স্পেস, এই স্পেসটা এন্ডোথেলিয়াল সেলস দ্বারা লাইন রয়েছে। এখানে কি রয়েছে? এন্ডোথেলিয়াল সেলস। দিস ক্যাভিটি ইজ লাইনড বাই এন্ডোথেলিয়াল সেলস। আর এই ক্যাভিটির ভেতর দিয়ে কি গেছে? ভেনস গেছে। কি ভেনস গেছে? সেরেব্রাল ভেনস গেছে। এই ক্যাভিটির ভেতর দিয়ে কি গেছে? সেরেব্রাল ভেন গেছে, ঠিক আছে? তার মানে এখানে কি রয়েছে? ভেনাস সাপ্লাই রয়েছে, এর ভেতর দিয়ে ভেন গেছে এরকম। বুঝতে পারছি? যেটা সেরেব্রামের রক্তকে ড্রেন করছে। বুঝতে পারছি? এই যে স্পেসটা, এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডিউরাল সাইনাসেস। এই ক্যাভিটিগুলোকে বলা হয় ডিউরাল সাইনাসেস বা ডিউরাল ভেনাস সাইনাসেস। যেহেতু ভেনাস ভেন এর ভেতর দিয়ে গেছে, সেরেব্রাল ভেনস গেছে, তাই এই ক্যাভিটিটাকে কি বলা হয়? ডিউরাল ভেনাস সাইনাসেস। ডিউরাল ভেনাস সাইনাসেস। ভেনাস কেন? যেহেতু এর ভেতর দিয়ে ভেনস গেছে, সেরেব্রাল ভেনস গেছে, ঠিক আছে? ডিউরাল নামটা করতে গেছে যেহেতু এটা কোথায় রয়েছে? ডিউরা ম্যাটারের মধ্যে রয়েছে,
তাই তো? আর ফাঁকা জায়গা এইগুলোকে আমরা কি বলি? সাইনাস বলি। সেই জন্য এটাকে কি বলে? ডিউরাল ভেনাস সাইনাসেস বা ডিউরাল সাইনাসেস। বুঝাতে পারলাম? এই যে ক্যাভিটিগুলো ছাড়া বাকি অংশ আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব পেরিওস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার। ডিউরামেটারের এই যে দুটো লেয়ার, একটা পেরিওস্টিয়াল লেয়ার, একটা মেনিনজিয়াল লেয়ার, এরা একজন আরেকজনের সাথে এরকম করে আটকে রেখেছে। এন্ড প্র্যাকটিক্যালি আমরা বলতে পারি যে এদের মধ্যে সেরকম কোনো স্পেস কিন্তু নেই, কিন্তু এদের মাঝখানে কোনো কোনো জায়গায় আমরা দেখব যে এদের দুজনের ফাঁক দিয়ে এরকম ব্লাড ভেসেল আমরা দেখতে পাবো, ব্লাড ভেসেল দেখতে পাবো। বোঝাতে পারছি? মানে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই দুটো লেয়ারের মাঝখানে আমরা কি দেখছি? এরকম করে ব্লাড ভেসেল রয়েছে, এরকম করে ব্লাড ভেসেল রয়েছে। বোঝাতে পারছি? এটা আমি আর্টারি এঁকেছি, এটা ভেন এঁকেছি। এই যে ব্লাড ভেসেলস গুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মেনিনজিয়াল আর্টারি এবং মেনিনজিয়াল ভেন। তাহলে এটা কি? এটা হচ্ছে মেনিনজিয়াল আর্টারি আর এটা কি এঁকেছি? মেনিনজিয়াল ভেন। এবার এই দুটো লেয়ার যে রয়েছে, পেরিওস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার, এরা দুজনে চিপে রয়েছে এবং তার ভেতর দিয়ে আমরা কি দেখছি? মেনিনজিয়াল আর্টারি আর মেনিনজিয়াল ভেন গেছে। এই অবস্থা তো নরমাল, কিন্তু যদি কোনো ইনজুরি হয়, আমার এখানে তো জোরে একটা ঘুষি মেরে দিল, বা আমার এখানে তো জোরে একটা ঘুষি মেরে দিল, এই যে ইনজুরি হলো, এই ইনজুরির কারণে কি হতে পারে? ব্লাড ভেসেলের মধ্যে র্যাপচার হতে পারে। ব্লাড ভেসেলের র্যাপচার হয়ে গেলে কি হবে? এখান দিয়ে রক্ত বেরিয়ে আসবে, ব্লাড ভেসেলটা রাপচার হয়ে গেছে, তাহলে কি হবে? রক্ত বেরিয়ে আসবে এবং রক্ত বেরিয়ে এসে এখানে একটা স্পেস ক্রিয়েট করবে, তাই তো? অর্থাৎ এখানে আমরা কি দেখতে পেলাম? কি হচ্ছে? হ্যামারেজ হলো। এই যে হ্যামারেজ হওয়ার ফলে এই যে স্পেসটা তৈরি হলো, যেখানে রক্তটা এসে জমছে, এই স্পেসটাকে বলা হয় এপিডিউরাল স্পেস। এই যে স্পেসটা তৈরি হলো, এটাকে কি বলা হয়? এপিডিউরাল স্পেস। আর এই এপিডিউরাল স্পেসের মধ্যে কি জমা হচ্ছে? রক্ত এসে জমা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কারণ ব্লাড ভেসেলটা রাপচার হয়ে গেছে। তাহলে এই যে হ্যামারেজটা, এটাকে কি বলা হয়? এপিডিউরাল হ্যামারেজ। এপিডিউরাল হ্যামারেজ আমি লিখে দিচ্ছি। এই যে হ্যামারেজটা হলো, এটাকে কি বলা হয়? এপিডিউরাল হ্যামারেজ। এপিডিউরাল হ্যামারেজ, ঠিক আছে? এবারে এই এপিডিউরাল হ্যামারেজ মানে কি? ব্লিডিংটা হচ্ছে, এবার রক্তটা তো আলটিমেটলি ক্লট বাঁধবে, তাই তো? যখন এটা ক্লট বেঁধে যাবে, তখন আর সেটাকে আমরা হ্যামারেজ বলবো না, সেটাকে আমরা কি বলবো? হেমাটোমা বলবো। তাহলে এখানে যে হেমাটোমাটা হলো, এটাকে আমরা কি বলবো? এপিডিউরাল হেমাটোমা। এপিডিউরাল, ইউআরএল, এপিডিউরাল হেমাটোমা। হেমাটোমা। তাহলে what is the difference between hemorrhage and hematoma? হ্যামারেজ মানে কি? হ্যামারেজ মানে হচ্ছে ব্লাড বেরোচ্ছে, আরে HEMORRHAGE, হ্যামারেজ। হ্যামারেজ মানে কি? তখন ব্লিডিং হচ্ছে। আর হেমাটোমা মানে কি? হেমাটোমা মানে হচ্ছে ব্লিডিং হওয়ার পরে সেখানে রক্তটা ক্লট ফর্ম করে গেছে, রক্তটা জমে গেছে। তাহলে আমরা কি দেখলাম? এই এপিডিউরাল স্পেসটা কখন তৈরি হলো? স্পেস তো থাকার কথা না, এই পেরিওস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার একসাথে জুড়ে রয়েছে, তাদের ভেতর দিয়ে ব্লাড ভেসেলস গেছে, মেনিনজিয়াল আর্টারি এবং মেনিনজিয়াল ভেন। আমি মেনিনজিয়াল আর্টারি এবং মেনিনজিয়াল ভেন রেখেছি। যদি কেউ আঘাত করে, যদি আমার ইনজুরি হয়, দেয়ার আর চান্সেস, দেয়ার আর প্রবাবিলিটিস কি এই ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে গেলে কি হবে? ব্লাডটা বেরিয়ে আসবে, ব্লাডটা বেরিয়ে এসে জমবে কোথায়? একটা স্পেস ক্রিয়েট হবে, যে স্পেসটাকে বলে এপিডিউরাল স্পেস। যখন ব্লিডিংটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? এপিডিউরাল হ্যামারেজ। এবং রক্তটা আলটিমেটলি এখানে কি হয়ে যাবে? ক্লট ফর্ম করে যাবে, জমে যাবে, তাই তো? যখন জমে যাবে, সেটাকে আমরা কি বলবো? এপিডিউরাল হেমাটোমা। আমরা একটা সিটি স্ক্যান করলে আমরা এটা ধরতে পারি। আরেকটা জিনিস এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে ডিউরাল ভেনাস সাইনাসেস যেগুলো আমরা দেখতে পাই, এর ভেতর দিয়ে কি গেছে? এর ভেতর দিয়ে সেরেব্রাল ভেন্স গুলো গেছে। এই সেরেব্রাল ভেন্স গুলো কি করছে? প্রথম যে লেয়ারটা, ব্রেনকে ঘিরে যে প্রথম যে লেয়ারটা, মানে মেনিনজাসের যে ফার্স্ট লেয়ার, যেটাকে আমরা পিয়া ম্যাটার বলি, সে প্রথমে পিয়া ম্যাটারকে ছেদ করলো, ঠিক আছে? পিয়া ম্যাটারটা ফুটো করে সে বেরিয়ে গেল। তারপরে কি আসছে? অ্যারাকনয়েড মিডল লেয়ার, সেটাকেও ফুটো করলো, ওরা আলটিমেটলি সেটা কার ভেতর দিয়ে পাস করেছে? এই ডিউরাল ভেনাস সাইনাসেস গুলোর ভেতর দিয়ে পাস করেছে। বুঝতে পারলাম? তাহলে সেরিব্রাল ভেন্স কি করছে? প্রথমে পিয়া ম্যাটারকে ছেদ করছে, তারপরে অ্যারাকনয়েডকে ছেদ করছে, তারপরে সেটা এই ডিউরা ম্যাটার যেটা রয়েছে, তার এই ডিউরাল ভেনাস সাইনাস গুলোর ভেতর দিয়ে পাস করে গেল। ঠিক আছে? এই অবধি আশা করি আমাদের কাছে পরিষ্কার হলো।